আপনি যে ক্যান্ডিডেট প্রার্থীর কথা বললেন, সুপার হ্যাট্রিক যাকে বলা হয়, হারের সুপার হ্যাট্রিক করেছেন ইনি। তিনবার যত দিন গেছে 14-তে, 19-এ এবং 23-এ 3 মাস সুপার হ্যাট্রিক করেছেন হারের। আর দ্বিতীয়ত, এই লোকটার কিছু নেই, এই লোকটার নিজস্ব কোনো অস্তিত্ব নেই। একটা বাঁশের সেই ফাঁপা কাঠ হয় না, ফাঁপা বাঁশ হয় বলে আমাদের গ্রামে বলে, ওই ধরনের আর কি, ঢুলি বাঁশ বলে। এ ঢুলি বাঁশ, কারবে নিজেদের ঘরের লড়াই। এটা বিষয়ে আমি আর কি বলবো। জেলা সভাপতি রয়েছেন, তিনি কেন্দ্রীয় টিমকে মিসলিড করেছেন এবং ডায়মন্ড হারবারে বিজেপির যে অফিস রয়েছে সেখানে বিজেপির একটা অংশ তালা লাগিয়ে দিয়েছে। এই জন্য তো শুভেন্দু অধিকারী, সুকান্ত বাবু যারা আছেন তাদের একটা বলি যে নিজেদের ঘরটাকে আগে সামলান। বাইরে আমাদের দিকে আঙুল তোলার আগে নিজেদের ঘরটাকে আগে সামলাতে হবে। এখন তো বিজেপির মুসল পর্ব শুরু হয়েছে। দিলীপ ঘোষ সুকান্তের বিরুদ্ধে কি বলছে আর শুভেন্দু দিলীপ ঘোষের বিরুদ্ধে কি বলছে, ওদের ঠিক ঠিকানা। এই সময় এই দিল্লির সব বড় বড় নেতা মন্ত্রী এনে এখানে বিব্রত করানো হচ্ছে, এটা আমি বলবো, এছাড়া অন্য কিছু না। বিজেপির ওই নেতাদের ঘিরে বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপির কর্মীরাই। এটা তো সবে শুরু হয়েছে, আগামী যত দিন যাবে তত বিজেপির মধ্যে আরও গৃহ যুদ্ধ শুরু হবে। আর বাংলার মানুষ দেখছে যে বাংলার মানুষ যত দিন যাবে তত দেখবেন বিজেপির থেকে আস্তে আস্তে সরে আসবে এবং তৃণমূল কংগ্রেসের পাশে দাঁড়াবে, যেটা বিগত দিনে আমরা 21 সালে দেখেছি এবং 24 সালেও আমরা দেখছি। অনেক ঢাক ঢোল পেটানো হয়েছিল। দেশের প্রধানমন্ত্রী বলেছিল 42 সিট নিতে হবে, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিল 42-এ 35। এই যে সন্দেশখালি নিয়ে অনেক ড্রামা করা হয়েছিল, কিন্তু বাংলার মানুষ রাজনৈতিক সচেতন, সামাজিক সচেতন, তারা এই বিষয়ে কোনো কর্ণপাত করেন না। তারা সরকার তাদের পাশে আছে কিনা, সরকার তাদের পাশে থাকছে কিনা, এটাই তারা নিজেদের উপলব্ধিতে নিয়ে আসে আর তার মধ্যে দিয়ে তারা সেই দলের পাশে থাকে। ডায়মন্ড হারবারে বিজেপির প্রার্থী বলছেন অগ্নিমিত্রা পাল, বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক বিধায়ক, তিনি গোটা কেন্দ্রীয় টিমটাকে আজকে মিসলিড করেছেন। দেখুন, এই আপনি যে ক্যান্ডিডেট প্রার্থীর কথা বললেন, সুপার হ্যাট্রিক যাকে বলা হয়, হারের সুপার হ্যাট্রিক করেছেন ইনি। তিনবার যত দিন গেছে 14-তে, 19-এ এবং 23-এ 3 মাস সুপার হ্যাট্রিক করেছেন হারের। আর দ্বিতীয়ত, এই লোকটার কিছু নেই, এই লোকটার নিজস্ব কোনো অস্তিত্ব নেই। একটা বাঁশের সেই ফাঁপা কাঠ হয় না, ফাঁপা বাঁশ হয় বলে আমাদের গ্রামে বলে, ওই ধরনের আর কি, ঢুলি বাঁশ বলে। এ ঢুলি বাঁশ, কারবে নিজেদের ঘরের লড়াই। এটা বিষয়ে আমি আর কি বলবো। এটা কি আপনাদের খানিকটা সুবিধা দেবে, মানে এই যে বিজেপির নিজেদের মধ্যে যা মারামারি করছে এখন? দক্ষিণ 24 পরগনায় সুবিধা আর অসুবিধা আমাদের কিছু নেই। যে জেলায় একটা সিটে 7 লক্ষ, কোথাও 5 লক্ষ, কোথাও 2 লক্ষ, কোথাও 3 লক্ষ ভোটে যেতে, সেই জেলায় ওদেরকে ওরা কি করলো আর কি না করলো, এতে আমাদের কিছু এসে যায় না। তৃণমূল কংগ্রেস দক্ষিণ 24 পরগনায় মানুষের সঙ্গে আছে এবং মানুষের সঙ্গে থাকবে, এবং মানুষ তৃণমূল কংগ্রেসের সঙ্গে থাকবে। এই আত্মবিশ্বাস অন্তত দক্ষিণ 24 পরগনা জেলার মানুষের প্রতি আমাদের আছে। ফলে আমাদের দোষ দিয়ে লাভ কি? নিজেরা ঘর ঠিক করতে পারে না, শওকত মোল্লা করে চিৎকার করলে হবে? অভিষেক ব্যানার্জি বলে চিৎকার করলে হবে? বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল আজকে দক্ষিণ 24 পরগনার বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াচ্ছে। রবিবারে সুকান্ত মজুমদার তিনিও গিয়েছিলেন জয়নগর, কুলতলি, গোসাবা, ডায়মন্ড হারবার, এবং সবটাই বলছেন আপনার কথাতেই নাকি এইভাবে ঘর ছাড়া হতে হয়েছে এবং পুলিশও নিষ্ক্রিয় আপনার জন্য। আসলে ইলেকশনের পরে তো কোনো কাজ নেই, বেড়াতে এসছে এখানে। অ্যাকচুয়ালি জানি না কতটা ভিজিট করছেন। এ তো আর 3 বছর ধরে 21-এর পর থেকে বাংলাতে আসেন, ভালো গাড়ি নিয়ে ঘোরেন, রাত্রেবেলা গিয়ে 5 স্টার হোটেলে থাকেন, আবার সকালবেলা ফ্লাইট ধরে চলে যান। এটাই হলো ফ্যাক্ট ফাইন্ডিং টিমের কাজ। অ্যাকচুয়ালি দক্ষিণ 24 পরগনা সেই ধরনের কোনো ইনসিডেন্ট নেই যেটা থেকে বিজেপির নেতাদের দিল্লি থেকে ভাড়া করে এমপি মন্ত্রীদের নিয়ে এসে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে এখানকার এই দক্ষিণ 24 পরগনা ঘোরাতে হবে বা বাংলাতে ঘোরাতে হবে, সেই ধরনের কোনো ঘটনা ঘটেছে বলে আমার অন্তত জানা নেই। জেলা সভাপতি রয়েছেন, তিনি কেন্দ্রীয় টিমকে মিসলিড করেছেন এবং ডায়মন্ড হারবারে বিজেপির যে অফিস রয়েছে সেখানে বিজেপির একটা অংশ তালা লাগিয়ে দিয়েছে। এই জন্য তো শুভেন্দু অধিকারী, সুকান্ত বাবু যারা আছেন তাদের একটা বলি যে নিজেদের ঘরটাকে আগে সামলান। বাইরে আমাদের দিকে আঙুল তোলার আগে নিজেদের ঘরটাকে আগে সামলাতে হবে। এখন তো বিজেপির মুসল পর্ব শুরু হয়েছে। দিলীপ ঘোষ সুকান্তের বিরুদ্ধে কি বলছে আর দিলীপ ঘোষের বিরুদ্ধে কি বলছে, ওদের ঠিক ঠিকানা। এই সময় এই দিল্লির সব বড় বড় নেতা মন্ত্রী এনে এখানে বিব্রত করানো হচ্ছে, এটা আমি বলবো, এছাড়া অন্য কিছু না। বিজেপির ওই নেতাদের ঘিরে বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপির কর্মীরাই।
এটা তো সবে শুরু হয়েছে। আগামী যত দিন যাবে তত বিজেপির মধ্যে আরও গৃহ যুদ্ধ শুরু হবে। আর বাংলার মানুষ দেখছে যে বাংলার মানুষ যত দিন যাবে তত দেখবেন বিজেপির থেকে আস্তে আস্তে সরে আসবে এবং তৃণমূল কংগ্রেসের পাশে দাঁড়াবে, যেটা বিগত দিনে আমরা 21 সালে দেখেছি এবং 24 সালেও আমরা দেখছি। অনেক ঢাক ঢোল পেটানো হয়েছিল। দেশের প্রধানমন্ত্রী বলেছিল 42 সিট নিতে হবে, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিল 42-এ 35। এই যে সন্দেশখালি নিয়ে অনেক ড্রামা করা হয়েছিল, কিন্তু বাংলার মানুষ রাজনৈতিক সচেতন, সামাজিক সচেতন, তারা এই বিষয়ে কোনো কর্ণপাত করেন না। তারা সরকার তাদের পাশে আছে কিনা, সরকার তাদের পাশে থাকছে কিনা, এটাই তারা নিজেদের উপলব্ধিতে নিয়ে আসে, আর তার মধ্যে দিয়ে তারা সেই দলের পাশে থাকে। এমনভাবে বিজেপির প্রার্থী বলছেন অগ্নিমিত্রা পাল, বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক বিধায়ক, তিনি গোটা কেন্দ্রীয় টিমটাকে আজকে মিসলিড করেছেন। দেখুন, এই আপনি যে ক্যান্ডিডেট প্রার্থীর কথা বললেন, সুপার হ্যাট্রিক যাকে বলা হয়, হারের সুপার হ্যাট্রিক করেছেন ইনি। তিনবার যত দিন গেছে, 14-তে, 19-এ এবং 23-এ 3 মাস সুপার হ্যাট্রিক করেছেন হারের। আর দ্বিতীয়ত, এই লোকটার কিছু নেই, এই লোকটার নিজস্ব কোনো অস্তিত্ব নেই। একটা বাঁশের সেই ফাঁপা কাঠ হয় না, ফাঁপা বাঁশ হয় বলে আমাদের গ্রামে বলে, ওই ধরনের আর কি, ঢুলি বাঁশ বলে। এ ঢুলি বাঁশ, কারবে নিজেদের ঘরের লড়াই। এটা বিষয়ে আমি আর কি বলবো। এটা কি আপনাদের খানিকটা সুবিধা দেবে, মানে এই যে বিজেপির নিজেদের মধ্যে যা মারামারি করছে এখন? দক্ষিণ 24 পরগনায় সুবিধার অসুবিধা আমাদের কিছু নেই। যে জেলায় একটা সিটে 7 লক্ষ, কোথাও 5 লক্ষ, কোথাও 2 লক্ষ, কোথাও 3 লক্ষ ভোটে যেতে, সেই জেলায় ওদেরকে ওরা কি করলো আর কি না করলো, এতে আমাদের কিছু এসে যায় না। তৃণমূল কংগ্রেস দক্ষিণ 24 পরগনায় মানুষের সঙ্গে আছে এবং মানুষের সঙ্গে থাকবে, এবং মানুষ তৃণমূল কংগ্রেসের সঙ্গে থাকবে। এই আত্মবিশ্বাস অন্তত দক্ষিণ 24 পরগনা জেলার মানুষের প্রতি আমাদের আছে। ফলে আমাদের দোষ দিয়ে লাভ কি? নিজেরা ঘর ঠিক করতে পারে না, শওকত মোল্লা করে চিৎকার করলে হবে? অভিষেক ব্যানার্জি বলে চিৎকার করলে হবে? বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল আজকে দক্ষিণ 24 পরগনার বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াচ্ছে। রবিবারে সুকান্ত মজুমদার তিনিও গিয়েছিলেন জয়নগর, কুলতলি, গোসাবা, ডায়মন্ড হারবার, এবং সবটাই বলছেন আপনার কথাতেই নাকি এইভাবে ঘরছাড়া হতে হয়েছে এবং পুলিশও নিষ্ক্রিয় আপনার জন্য। আসলে ইলেকশনের পরে তো কোনো কাজ নেই, বেড়াতে এসছে এখানে। অ্যাকচুয়ালি জানি না কতটা ভিজিট করছেন। এ তো আর 3 বছর ধরে 21-এর পর থেকে বাংলাতে আসেন, ভালো গাড়ি নিয়ে ঘোরেন, রাত্রেবেলা গিয়ে 5 স্টার হোটেলে থাকেন, আবার সকালবেলা ফ্লাইট ধরে চলে যান। এটাই হলো ফ্যাক্ট ফাইন্ডিং টিমের কাজ। অ্যাকচুয়ালি দক্ষিণ 24 পরগনা সেই ধরনের কোনো ইনসিডেন্ট নেই যেটা থেকে বিজেপির নেতাদের দিল্লি থেকে ভাড়া করে এমপি মন্ত্রীদের নিয়ে এসে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে এখানকার এই দক্ষিণ 24 পরগনা ঘোরাতে হবে বা বাংলাতে ঘোরাতে হবে, সেই ধরনের কোনো ঘটনা ঘটেছে বলে আমার অন্তত জানা নেই।